5 জায়গায় বিসমিল্লাহ না পড়লে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। দেখেন, সর্বাবস্থায় কিন্তু সব কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু বিশেষ করে 5টি জায়গা রয়েছে, 5টি কাজ রয়েছে, যে 5টি কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, বা যে 5টি কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ সুন্দরভাবে না পড়েন, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বাথরুমের দোয়া পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লাহ না লাগান, বা বাথরুমের প্রবেশের পূর্বে যদি বিসমিল্লাহ দিয়ে যে দোয়াটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন এটা না পড়েন, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, তিরমিজি শরীফের 606 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়ে, ওই ব্যক্তিকে জিন শয়তান ক্ষতি করবে তো অনেক দূরের কথা, জিন শয়তান দেখতেই পায় না। কোন ব্যক্তি যদি এই বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস না পড়ে বাথরুমে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তিকে জিন শয়তান কিন্তু ক্ষতি করতে পারে, এবং এটা না করলে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। 2 নাম্বার, অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, তাহলে এটা একটা মারাত্মক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মক একটা কথা রয়েছে এই বিষয়ে। আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে, আবু দাউদ শরীফের 101 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, লা ওযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত করলো না ওজুর শুরুতে, ওই ব্যক্তির ওযুই হবে না, ওই ব্যক্তির ওযুই শুদ্ধ হয় না যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না। তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে, এবং আবু হানিফা সহ বেশ কিছু বড় বড় আলেমেরা বলেছেন এখানে ওযু হবে না বলতে বিশ্বনবী বুঝিয়েছেন তার ওজুর যে ফজিলত এটা সে পুরোপুরি পাবে না, কিন্তু এমনি ওজুর হক আদায় হয়ে যাবে। অর্থাৎ এরকম বিসমিল্লাহ পড়তে ভুলে গেলেও নামাজ হয়ে যাবে, কিন্তু ওজুর একটা ফজিলত রয়েছে। ওজুর জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন, কিয়ামতে তাদের ওজুর স্থানগুলো জ্বলজ্বল করতে থাকবে, এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। সুতরাং ওজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়তে ওজুর শুরুতে যদি ভুলে যান, আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে খাবার খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তখন দুষ্ট জিন বলে, এই ঘরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে রয়েছে, আসো তার খাবারের মধ্যে ভাগ বসাও। অর্থাৎ কেউ যদি খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, আপনার সাথে দুষ্ট জিন ওই খাবার খাওয়াতে অংশগ্রহণ করে, এটা মারাত্মক একটা জিনিস। 4 নাম্বার হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় যদি আল্লাহর নাম নিয়ে না বের হন, মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি, তিরমিজির বর্ণনা, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সকাল বেলায় যদি পড়ে, আবার যদি পড়তে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেয়। এই বিসমিল্লাহ দিয়ে এই 2টি দোয়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় যদি কেউ এটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার দায়িত্ব নিয়ে নেয়, আর পড়তে ভুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নেয় না। সুতরাং এটা যদি মিস করেন, আপনি একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। 5 নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে যখন একান্ত মুহূর্ত আপনি স্পেন্ড করবেন, অর্থাৎ ফিজিক্যাল ইন্টারকোর্সের সময় কেউ যদি বিসমিল্লাহ দিয়ে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়তে যদি কেউ ভুলে যায়, তাহলে তার সাথে দুষ্ট জিন অংশগ্রহণ করে। সুতরাং এই 5টি জায়গায় অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। এই 5টি জায়গায় যে দোয়াগুলো রয়েছে, এই দোয়ার শুরুতে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই আল্লাহর নাম নিয়ে এই 5টি জায়গা অবশ্যই আপনার আমলগুলো আপনি করা ট্রাই করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।